নাম হলো তান্নু, আমার নাম হলো নুসরাত, আমি আফরিন। আফরিন, হয়ে গেছে তোমাদের খাওয়া শেষ? তোমাদের গল্প আর নেই? ওইটুকু। এই যে আমার বান্ধবী পূজা উনুন ধরাচ্ছে এখন, ও হেসেই পাগল। এই যে আমাদের পাস্তা, আমাদের সব পাস্তা করার সব সরঞ্জাম আমাদের রেডি আছে। তো এবার আমি ক্যাপসিকাম আর টমেটোটা কেটে নেব, তারপরে আসছি ভিডিওতে। অনেক কষ্ট করে উনুনটা ধরালো, জল দিয়ে দিচ্ছে। এবারে আমরা পাস্তাটা দিয়ে দেবো সেদ্ধ। পাস্তাটা ঢেলে দিচ্ছে পূজা, খুব সুন্দর পাস্তা। সব দিয়ে দাও। অনেক খুশি হবো, আমরা তো বলবো। একটু নুন দিয়ে দেবো, ভালো। যে নুন দিয়ে দেওয়া হচ্ছে, নুন দিয়ে দিয়েছে, নুনটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছে পাস্তার সঙ্গে। পাস্তাটা আমরা ততক্ষণ একটু ওয়েট করব, পাস্তাটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। এই যে আমাদের পাস্তাটা ফুটে এসেছে, সেদ্ধ হয়ে এসছে। এবার এটাকে আমরা ছেঁকে নেব, ছেঁকে নিয়ে জল দিয়ে একবার ধুয়ে নেবো, নাহলে জল দিয়ে না ধুলে চিটচিটে ভাবটা থেকে যাবে। পূজা কিছু বলবে? না, আমি রান্না করবো। একটু কিছু বলো। বলবো। কবে বলবে? তোমার রান্নার বিষয়ে কিছু বলো। দিদি পাখা নেবে? আমার রান্না তো আমি নিজেকে বলবো ভালো, সেই যারা খাবে তাদেরও তো ভালো লাগতে হবে। আমাকে পাখা নিয়ে বিক্রি করে। সে বলতে হবে না, চোখ বন্ধ করে সব খেয়ে বলে দেবে দুর্দান্ত রান্না হয়েছে। যেমনি করে বানাচ্ছি বোর হয়ে যাচ্ছে, দিয়ে পাখাগুলো জড়ো করেছে, দিয়ে এখন পাখা বিক্রি করবে বলছে। দাদু আসবে, হ্যাঁ, দাদু আসছে। ভালো ভালো পাখা, দামি দামি পাখা। আমরা সবাইকে কলা পাতায় খেতে দেবো ভেবেছি আজকে পাস্তাটা বাচ্চাগুলোকে। ওই যে আমাদের কলা গাছ, তখন থেকে কলা পাতা পারবো। এই আমাদের পাস্তাটা ছেঁকে নিচ্ছি, এটাকে একবার জল দিয়ে ধুয়ে নেবো এবার। আন্টি একটু আমারটা করো। পাখা নেবেন, পাখা ভালো ভালো পাখা, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। 10 টাকা। উনুনটা দেখুন কি অবস্থা হয়েছে, উনুনটা ভেঙে গেছে। কিছু মনে করবেন। কেন, এটা পূজার বাড়িতে রাখা ছিল, অনেকদিন পর মনে পড়লো পূজার যে আমাদের একটা উনুন আছে, ওইটা উনুনটা দিয়ে রান্না করতে হবে। তো এখনও ঠিক করা হয়নি, উনুনটা ঠিক করেনি তো। জানেন আমার মা উনুন বানায়, আপনারাও বানানো শিখবেন, আমাদেরও খুব ভালো হবে। তো একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে, কিছু করার নেই, মানিয়ে গুছিয়ে নেওয়াই হচ্ছে জীবন। এটাকে আমরা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, এটাকে জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। খুন্তিটা দিয়ে একটু নেড়ে দাও, তাহলে হয়তো ওই না, কলে ধুয়ে নিয়ে আসবো কি একবার ভালো করে? সব থেকে ভালো হবে। কলে একবার ধুয়ে নিয়ে আসছি জলে। তো এই দেখুন বন্ধুরা, আমাদের ক্যাপসিকাম, টমেটোর পাস্তা মশলা, গোলমরিচ গুঁড়ো আর নুন নিয়ে নিচে। এখানে কাঁচা লঙ্কা আমরা দেবো না, বাচ্চা ছেলে খাবে তো, বাচ্চারা খাবে। পাস্তা আমাদের সেদ্ধ করে বয়েল করে রেডি হয়ে গেছে। এই যে তেল নিয়ে নিয়েছি, সাদা তেল। এবার কড়াই চাপানো হয়ে গেছে, এর মধ্যে এবার আমরা সাদা তেল দিয়ে দেবো। তো এই যে সাদা তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে সাদা তেলটা গরম হয়ে এসেছে, এর মধ্যে এবার আমরা ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। আমাদের রাঁধুনির পাস্তা কোনোদিন বানায়নি, এ প্রথম বানাচ্ছে। ক্যাপসিকামটা একটু লালচে হয়ে গেছে, এবার আমরা টমেটোটা দিয়ে দেবো। টমেটোটাও ক্যাপসিকামের সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে এটাকেও হালকা একটু নেড়ে নেবো। না, ভিডিও ইউটিউব দেখবো না, পাপা দেখে নেবে ফোনে ঘাটতে। যে এটা একটু লালচে ভাব হয়ে এসছে, এরপরে এর উপরে আমরা দিয়ে দেবো এই মশলাগুলো দিয়ে দেবো। নুন দিয়ে দেবো স্বাদ মতো, পরিমাণ মতো নুন দেবো, যেরকম লাগবে, কারণ বয়েল করার সময় আমরা নুন দিয়েছিলাম তো। গোলমরিচ গুঁড়োটাও দিয়ে দিই, গুঁড়োটা দিলে একটু টেস্ট হয়, ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে। তো এরপর আমরা দিয়ে দেবো সয়া সস। সয়া সস দাও, 1 চিপিরও কম দিয়ে দিলাম, বেশি হয়ে গেল মনে হচ্ছে একটু। এর মধ্যে আমরা সয়া সস দিলাম, এবার দেবো টমেটোর সস। হ্যাঁ, এবার এটাকে আমরা মিক্স করে নেব। এরপর দিয়ে দেবো একটু অল্প পরিমাণে একটু ভিনিগার দিয়ে দিলাম, একটু টক টক ভাবটা আসবে। এটাকে একটু ভালোভাবে আমরা মিক্স করে নেব। এবার দিয়ে দেবো পাস্তা মশলাটা দিয়ে দিচ্ছি, আর একটা প্যাকেট দিয়ে দেবো। মশলা দিয়ে দিলাম, ভালোভাবে মিক্স করে নেবো আমরা।
অনেকেই কী করে পাস্তার ওপরে দেয়, তো আমরা পাস্তার ওপরে দেবো না, আমরা এই মশলার সঙ্গে সবজির সঙ্গে একসাথে মিশিয়ে দেবো। এরপর আমরা পাস্তাটা দিয়ে দেবো। এই যে পাস্তাটা আমরা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে আমরা এটাকে মিক্স করে নেব। আর একটু এবার দিতে থাকো। বাকি যেটা আছে সেটাও আমরা দিয়ে দিলাম। পাস্তাটা দিয়ে এবার আমরা এটাকে মিক্স করে নেব। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব 2 মিনিট, তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে পাস্তা। তো এইদিকে পাস্তাটা হোক, আমি ততক্ষণ কলা পাতাটা কেটে নিয়ে আসি বাচ্চাদের জন্য। ওরা কলা পাতাই খেতে দেবো ওদেরকে, আজকে ওরা শখ করেছে কলা পাতাই খাবো। এই যে আমাদের কলা পাতা, এই কলা পাতাটা পারবো, এটা পারবো, এটা পেরে নিচ্ছি আমি। বন্ধুরা দেখুন কলা পাতাটা আমাদের কাটা হয়ে গেছে। তো এই কলা পাতাটাকে আমরা, এই বন্ধুরা আমার কলা পাতাও কাটা রেডি হয়ে গেছে, আর আমার বান্ধবীর পাস্তা রান্নাও রেডি হয়ে গেছে। এবার আমরা বাচ্চাদেরকে সার্ভ করবো কলা পাতায়। কেমন হয়েছে বলো জোরে? ভালো হয়েছে। তোমার মা রান্না করেছে কিন্তু আজকে। বলে